গল্প লেজের কাহিনী। একটি মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল, তুমি তো সব জানোয়ারের মুরব্বি, তুমি সব কিছুই করতে পারো, কাজেই আমাকে একটি লেজ করে দাও। মানুষটি বলল, কি দরকার তোমার লেজের? মাছিটি বললে, আমি কি জন্যে লেজ চাইছি? যে জন্য সব জানোয়ারদের লেজ আছে, সুন্দর হবার জন্য। মানুষটি তখন বললে, আমি তো কোনো প্রাণীকেই জানি না যার শুধু সুন্দর হবার জন্যেই লেজ আছে। তোমার লেজ না হলেও চলবে। এই কথা শুনে মাছিটি ভীষণ ক্ষেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসলো আচারের বোতলের ওপর, তারপর নাকে সুড়সুড়ি দিল, তারপর এই কানে ও কানে ভন ভন করতে লাগলো। শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বলল, বেশ, তুমি উড়ে উড়ে বনে, নদীতে, মাঠে যাও। যদি তুমি কোনো জন্তু, পাখি বা সরীসৃপ দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্যেই লেজ আছে, তার লেজটা তুমি নিতে পারো। আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানলা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটা গুটি পোকা পাতার ওপর হামাগুড়ি দিচ্ছে। তখন সে গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, গুটি পোকা, তুমি তোমার লেজটা আমাকে দাও। ওটা তো তোমার কেবল সুন্দর হবার জন্য। গুটি পোকা, বটে বটে, আমার মোটে লেজই হয়নি, এটা তো আমার পেট। আমি ওকে টেনে টেনে ছোট করি, এভাবেই আমি চলি। আমি হচ্ছি যাকে বলে বুকে হাঁটা প্রাণী। মাছি দেখল তার ভুল হয়েছে, সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো। নদীর মধ্যে ছিল একটা মাছ আর একটা চিংড়ি। মাছি মাছটিকে বললে, তোমার লেজটা আমায় দাও, ওটা তো তোমার কেবল সুন্দর হবার জন্য আছে। মাছ বলল, এটা কেবল সুন্দর হবার জন্য আছে তা নয়, এটা আমার দ্বার। তুমি দেখো, যদি আমি ডান দিকে বাঁকতে চাই তাহলে আমি লেজটাকে বাঁ দিকে বাঁকাই, আর বাঁ দিকে চাইলে ডান দিকে বাঁকাই। আমি কিছুতেই লেজটি তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বলল, তোমার লেজটা তাহলে আমায় দাও চিংড়ি। চিংড়ি জবাব দিল, তা আমি পারবো না। দেখো না, আমার পাগুলো চলার পক্ষে কী রকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত। যখন আমি জলের মধ্যে এটা নাড়ি, তখন ও আমায় ঠেলে নিয়ে চলে। নাড়ি চাড়ি, নাড়ি চাড়ি, আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই। আমার লেজও দাঁড়ের মতো কাজ করে। মাছি আরও দূরে উড়ে গেল। ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল। হরিণটির ছোট্ট একটি লেজ ছিল, খুদে নরম সাদা লেজ। অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করলো, তোমার ছোট্ট লেজটি দাও না হরিণ। হরিণ ভয় পেয়ে গেল। হরিণ বললে, কেন ভাই, কেন? যদি তোমায় আমি লেজটি দিই তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো। অবাক হয়ে মাছি বলল, তোমার লেজ তাদের কি কাজে লাগবে? হরিণ বললে, বাহ, কি প্রশ্নই না তুমি করলে। ধরো যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে, তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লোকাই, আর ছানারা আমার পিছু নেয়। কেবল তারাই আমায় গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়ি, যেন বলি, এদিকে বাছারা, এদিকে।
তারা তাদের সামনে সাদার মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নেয়, আর এভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি। নিরুপায় হয়ে মাছি উড়ে গেল। সে উড়তে লাগলো যতক্ষণ না সে বনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরাকে দেখতে পেল। তাকে দেখে মাছি বলল, কাঠঠোকরা, তোমার লেজটা আমায় দাও, এটা তো তোমার শুধু সুন্দর হবার জন্য। কাঠঠোকরা বললে, কি মাথা মোটা তুমি, তাহলে কি আমি কাঠ ঠুকরাতে পারবো? কি করে আমি বাসা তৈরি করব বাচ্চাদের জন্য? মাছি বলল, কিন্তু তুমি তা তো তোমার ঠোঁট দিয়েই করতে পারো। কাঠঠোকরা জবাব দিল, ঠোঁট কেবল ঠোঁটই, কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না। তুমি দেখো আমি কিভাবে কাঠ ঠোকরাই। কাঠঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে গা দুলিয়ে এমন ঠোক্কর দিতে লাগলো যে তার থেকে ছালের চোখলা উড়তে লাগলো। মাছি এটা না মেনে পারল না যে কাঠঠোকরা যখন ঠোকরায় তখন সে লেজের ওপর বসে। এটা ছাড়া সে কিছুই করতে পারে না, এটা তার ঠেকনার কাজ করে। মাছি আর কোথাও উড়ে গেল না। মাছি দেখতে পেল সব প্রাণীর লেজই কাজের জন্য। বেদরকারি লেজ কোথাও নেই, বনেও না, নদীতেও না। সে মনে মনে ভাবল, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। আমি লোকটাকে সোজা করবই, যতক্ষণ না সে আমায় লেজ করে দেয় আমি তাকে কষ্ট দেব। মানুষটি জানলায় বসে বাগান দেখছিল। মাছি এসে তার নাকে বসল। লোকটি নাক ঝাড়া দিল, কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে। লোকটি কপাল নাড়ল, মাছি তখন আবার তার নাকে। লোকটি কাতর প্রার্থনা জানালো, আমায় ছেড়ে দাও মাছি। ভন ভন করে মাছি বলল, কিছুতেই তোমায় ছাড়ব না। কেন তুমি আমায় অকেজো লেজ আছে কিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছ? আমি সব প্রাণীকে জিজ্ঞাসা করেছি, তাদের সবার লেজই দরকারি। লোকটি দেখল মাছি ছাড়বার পাত্র নয়, এমনই বদ এটা। একটু ভেবে সে বলল, মাছি মাছি, দেখো মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞাসা করো তার লেজটা কি দরকার। মাছি জানালা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞাসা করল, গরু গরু, তোমার লেজ কিসের জন্য? তোমার লেজ কিসের জন্য? গরু একটি কথাও বলল না, একটি কথাও না। তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে পিঠে সপাত করে মারল, আর মাছি ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে মাছির শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে। লোকটি জানালা থেকে বলল, এই ঠিক করেছে মাছির।